বড় হাঁড়িতে বা বড় ড্যাগে রান্না করা যেন তেন ব্যাপার না, রান্না করতে জানলে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। আর বড় হাঁড়িতে কিছু রান্না করা মানে অনেক বেশি মজা লাগে। তো আজকে কিন্তু আমরা অনেক অনেক খিচুড়ি রান্না করেছি। আর কেন রান্না করেছি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। তো এর জন্য কিন্তু আমি অনেক গরুর মাংস নিয়েছি আর একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটা একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। তো যাই হোক, আমি কিন্তু অনেক খিচুড়ি রান্না করব আজকে। আর রোজা রমজানের দিনে একটু কষ্ট হয়, আর যেহেতু শরীরটা একটু অসুস্থ, তারপরেও অসুস্থ শরীরটা নিয়ে এটা রান্না করেছি। তো যাই হোক, এদিকে কিন্তু সব কিছু ধুয়ে দায়ে এখানে পরিষ্কার করে নিয়েছি সব কিছু, মানে সবজি সামনে যা ছিল তাই। তো গাজর দিব, গাজরটা ডিপ ফ্রিজের, তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে। তো সেটা মানে সংরক্ষণ করে রাখলে অনেক দিন খাওয়া যায়, এই জন্য আর কি। তো যাই হোক, এখানে আলু কেটে নিয়েছি, পাতাকপি নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি পাতাকপিটা, কারণ এমনিতেই গলে যাবে। তো যাই হোক, একদম মানে পাতলাও না, আবার একেবারে ঝরঝরে খিচুড়িও না। তো মাখা মাখা খিচুড়ি যেটা বলে সেটা অনেক বেশি মজা লাগে আমার কাছে। তো আমার কাছে খিচুড়ি মানেই অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বড় হাঁড়িটা এই যে এখানে বসে দিলাম, চুলাটা ধরালাম। এই চুলাতে রান্না করলে কিন্তু বড় হাঁড়িতে অনেক সুন্দরভাবে রান্না করা যায়। তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বাবুর্চিদের মানে এরকমভাবে রান্না করলে কিন্তু বাবুর্চিদের মতো অনেক মজার একটা স্বাদ আসবে। তো যাই হোক, এখানে আস্ত এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, তারপর লবঙ্গ, এগুলো দিয়ে দিয়েছি কয়েকটা, দিয়ে তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কিন্তু মাংসটা দিয়ে দিলাম, এখন গরু মাংসটা দিয়ে নেড়ে দিচ্ছি। আর এভাবেই কিন্তু রান্না বান্না করলে কিন্তু বড় হাঁড়িতে একদম বাবুর্চিদের মতো স্বাদ আসবে। তো তারপর হলুদ, মরিচ, আদা রসুন বাটা সব এক এক করে দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা মানে পরে আবার লাগবে, যেহেতু বড় হাঁড়িতে রান্না করার প্রথমে বোঝা যায় না। তারপর আমার কাছে একটা রাঁধুনি বিরিয়ানির মশলার প্যাকেট ছিল, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা অনেকে হয়তো বলবেন খিচুড়িতে এটা দিলে কেমন লাগে। খিচুড়িতে এটা দিলে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। আপনাদের কাছে যদি কোনো গরম মশলার গুঁড়া থাকে সেটাও দিয়ে দিতে পারেন, অনেক স্বাদ আসবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখন একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মাটির চুলাতে রান্না করছি। তো মাটির চুলার তাপটা যেহেতু অনেক, তাই কন্ট্রোল করা একটু মুশকিল। তারপর একটু পানি দিয়ে যখন মাংসটা, যেহেতু ছোটো ছোটো পিস করেছি, খুব তাড়াতাড়ি মাংসটা নরম হয়ে গিয়েছে। তারপর এক এক করে সব সবজি দিয়ে দিচ্ছি। এখানে এই যে দেখেন, গাজরটা আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে ছুটে যাবে, মানে যেহেতু আগুনের তাপ আছে, গরমের তাপে ছুটে যাবে। তো বরফ ছিল। আর পাতাকপি, আলু সব কিছু দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিব এখন, টমেটোটা দিবেন অবশ্যই, অনেক ভালো লাগবে। আর এ তো এখন নেড়ে চেড়ে দিয়েছি। খুব ভালো লাগছে, মানে এটার ঘ্রাণ জাস্ট ওয়াও লেভেলের, মানে কি বলবো, অনেক বেশি ভালো লাগে। কার কার মানে এরকম অভিজ্ঞতা আছে আমাদের মতো, যে এরকম বড় হাঁড়িতে রান্না করার অভিজ্ঞতা অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন কিন্তু চালটা দিয়ে দিচ্ছি, চালটা দিব। চালটা দিয়ে তারপরে যে ডালটা দিয়েছি, ডালটা আমি মুগ ডাল, আর এখানে মসুরির ডালটা আমি হালকাভাবে টেলে নিয়ে তারপর আমি ভিজে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি গলে যায়। তারপর টমেটো দিয়ে দিচ্ছি বেশি করে, টমেটো তারপর কাঁচামরিচটা আমি এখন দিব। আর এখন কয়টা কাঁচামরিচ দিব, পরে আমি যখন মানে এটা হয়ে যাবে না, প্রায় ওঠানোর 5-10 মিনিট আগে আমি আবার কাঁচামরিচ কয়েকটা দিব, কারণ এতে গ্রান অনেক বেশি ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর বিরিয়ানির মশলাটা একটু ছিল, সেটা আবার দিয়ে দিয়েছি, মানে প্যাকেটে আমি একটু রেখে দিয়েছিলাম। তো এটা দেওয়ার ফলে মানে পরে অনেক বেশি ভালো লাগবে। তারপর নেড়ে চেড়ে দিচ্ছি, একা হাতে মানে ভালো লাগতেছিল না, শরীরটা যেহেতু একটু অসুস্থ, তেমন মানে কষ্ট হচ্ছিল। মানে যাই হোক, এদিকে আমি গরম পানি করে রেখেছিলাম, গরম পানিটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ঠান্ডা পানি দিতে পারেন, কারণ গরম পানিটা দেওয়ার কারণ হলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা এত বেশি মজা হয়েছিল। এইভাবে দেখেন, খিচুড়িটার কালারটা দেখেন না, জাস্ট ওয়াও, মানে মাখা মাখা হয়েছে, একেবারে পাতলাও না, আবার যে ঘন আমরা যেটা ভুনা খিচুড়ি বলি সেরকম না, মাখা মাখা খিচুড়ি, অনেক বেশি স্বাদ। শেষে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু রোজা রমজানের দিন অন্যান্য কাজ থাকে, তো অন্যান্য কাজ করতে করতে ভিডিও অনেকটা দেখা যায় স্কিপ হয়ে যায়, তাই আমি বলে দিলাম। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। আর গরুর মাংসের স্বাদের খিচুড়ি অনেক বেশি মজা হয়। আর এখন সবাইকে দিব, তো আশেপাশে সবাইকে দিব, অনেক বেশি ভালো লাগতেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।